আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সমস্ত গুণগান সেই মহান আল্লাহ তাআলা, যিনি আমাদেরকে বড় ভালোবেসে পবিত্র মাহে রমজানের দ্বিতীয় জুমা আদায় করার উদ্দেশ্যে তার ঘরে আসার তৌফিক দিয়েছেন। এর শুকরিয়াতে আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। পবিত্র মাহে রমজানের ফজিলত সম্পর্কে, রোজার ফজিলত সম্পর্কে, রোজা না রাখার শাস্তি সম্পর্কে কত কয়েক জুমা আলোচনা হয়েছে। এই পবিত্র মাহে রমজান হচ্ছে একটা খুবই গুরুত্বপূর্ণ এবং বরকত নেকি কামাবার মাস। তো যাই হোক, রমজানের ফজিলত সম্পর্কে আমরা অনেক শুনেছি। আজকে যে বিষয়বস্তুটা আলোচনা করার নিয়ত করেছি সেটা একটা বড় একটা বিধান আল্লাহ তাআলা, সেটা হচ্ছে যাকাত। কারণ ইসলামের মধ্যে মৌলিক বিষয়, ইসলামের যে মূল বিষয় কটা? 5টা। সকালে আমরা জানি না মূল বিষয় কটা? 5টা। 1 নম্বরে ঈমান, 2 নম্বরে নামাজ, 3 নম্বরে রোজা, 4 নম্বরে যাকাত, 5 নম্বরে হজ। এটা হচ্ছে ইসলামের মূল বিষয়। তো ঈমান আনার পরে সবথেকে যে গুরুত্বপূর্ণ যে ইবাদত, আল্লাহর কাছে সবথেকে গুরুত্বপূর্ণ, সবথেকে পছন্দনীয় যে ইবাদত, সেটা হচ্ছে কি? নামাজ। সবথেকে গুরুত্বপূর্ণ, ঈমান আনার পরে সবথেকে গুরুত্বপূর্ণ যে ইবাদত হচ্ছে সেটা হচ্ছে নামাজ। এই নামাজের কথা আল্লাহ তাআলা গুরুত্ব বোঝাতে গিয়ে কোরআন শরীফে একটা জায়গা, দুটো জায়গা নয়, কমসে কম 83 জায়গায় আল্লাহ তাআলা নামাজের কথা আলোচনা করেছেন। নামাজটা কত গুরুত্বপূর্ণ বিষয়। আমার নামাজের বিষয়টা আল্লাহ তাআলা যেখানে আলোচনা করেছেন, যেখানে বলেছেন, তার সাথে সাথে নামাজের পরেই গুরুত্বপূর্ণ যে বিষয়টা, সেটা আল্লাহ তাআলা যাকাতের কথা বলেছেন।